আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌফিক এলাই আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। ৭ টা সমস্যা যদি থাকে, এই ৭ টা সমস্যার ভিতরে যদি কোনো একটা সমস্যা আপনার ভিতরে থাকে বা আপনার ইকামার ভিতরে থাকে বা আপনার কফিলের সিস্টেমের ভিতরে থাকে, তাহলে কফিল বা কোম্পানি চাইলেও কিন্তু আপনাকে কোনোভাবেই ফাইনাল এক্সিট দিতে পারবে না। এই বিষয় সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। তবে প্রত্যেকেরই কিন্তু জানা খুবই জরুরি। কারণ কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো থাকলে আপনি বুক ফুলিয়ে চলতে পারবেন। কফিল কোনোভাবেই আপনাকে কিন্তু ফাইনাল এক্সিট দিতে পারবে না। কফিল আপনাকে ফোন করে থ্রেট দিতে পারে যে, "দেখ তুই এই কাজটা কর না হলে তোকে আমি ফাইনাল এক্সিট দিব।" কিন্তু আমি যে ৭ টা সমস্যার কথা বলবো বা ৭ টা তরিকার কথা বলবো, এই ৭ টা তরিকার ভিতরে কোনো একটা তরিকা যদি আপনার সাথে ম্যাচ খায়, তাহলে বুঝে নিবেন যে কফিল যতই থ্রেট দিক না কেন, আপনাকে ফাইনাল এক্সিট এই মুহূর্তে দিতে পারবে না। তো সেই ৭ টা সমস্যা কি বা ৭ টা তরিকা কি সেটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো নাম্বার 1 হচ্ছে আপনি হতে পারেন আমিন মঞ্জিল, সাওয়াক্খাস, তাব্বাক মঞ্জিল বা আমেল আইডি পেশার লোক। যে কেউ হতে পারে। যদি আপনার নামে জেয়ারা ভিসাতে আপনার ফ্যামিলির কোনো একজন ব্যক্তি সৌদি আরবে থাকে তাহলে কিন্তু কফিল চাইলেও আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। ভালো করে বুঝবেন। যেমন ধরেন আপনার ওয়াইফ এবং আপনার ছেলে মেয়েকে আপনার নামের উপরে জিয়ারা ভিসা তুলে আপনি সৌদি আরবে তাদেরকে নিয়ে এসেছেন। যতক্ষণ পর্যন্ত জিয়ারা ভিসার মেয়াদ রয়েছে বা আপনার ফ্যামিলি যতক্ষণ পর্যন্ত সৌদি আরবে আছে ততদিন পর্যন্ত কিন্তু কফিল বা কোম্পানি চাইলেও আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। এটা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2 হচ্ছে যদি আপনার নামে ড্রাইভিং লাইসেন্স থাকে, ড্রাইভিং লাইসেন্স থাকার পাশাপাশি আপনার ওই নামের উপরে যদি কোনো গাড়ি থাকে, মাথায় রাখবেন শুধু ড্রাইভিং লাইসেন্স থাকলে চলবে না। আপনার নামে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে প্লাস আপনার নামের উপরে কোনো গাড়ি থাকতে হবে। যদি আপনার নামের উপরে গাড়ি থাকে তাহলে কফিল বা কোম্পানি চাইলেও কিন্তু আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। এগুলো কিন্তু পুরনো আপডেট। আমি নতুন করে আপনাদের সাথে উপস্থাপন করতেছি এবং কিছু আপডেট রয়েছে যেগুলো নতুন সেটাও এই ভিডিওতে আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করব। এবং নাম্বার 3 হচ্ছে যদি আপনার নামে মামলা থাকে তাহলে কিন্তু কফিল চাইলেও আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। যেমন ধরেন আপনার ইকামার মেয়াদ আছে ৬ মাস। এই মুহূর্তে আপনি কারো সাথে মারামারি করেছেন, এরপর একটা মামলা খেয়েছেন। এখন কফিল যদি চায় যে আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দেশে পাঠিয়ে দিবে, আপনাকে কিন্তু দেশে পাঠাতে পারবে না। যতক্ষণ পর্যন্ত ওই মামলাটা শেষ না করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু কফিল তার সিস্টেম থেকে আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না বা জাওয়াজাত, মক্তবাল আমেল যেখানেই আপনি যান না কেন, যদি আপনার নামে মামলা থাকে, কোনোভাবেই কিন্তু আপনি সৌদি আরব ত্যাগ করতে পারবেন না। সেটা যেকোনো মামলা হতে পারে। এবং নাম্বার ৪ হচ্ছে যদি আপনার ইকামার মেয়াদ ৩০ দিনের নিচে নেমে যায়, এক্ষেত্রেও কিন্তু কফিল চাইলে বর্তমান নতুন আপডেট নিয়মে আপনাকে কিন্তু ফাইনাল এক্সিট দিতে পারবে না। যেমন ধরেন আপনার ইকামার মেয়াদ আছে আজকে ২৯তম দিন অর্থাৎ ২৯ দিন ইকামার মেয়াদ রয়েছে। এক্ষেত্রে কফিল যদি চায় তার আপসের প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে আপসের সিস্টেম থেকে আপনাকে ফাইনাল এক্সিট দিবে, সেক্ষেত্রে কিন্তু দিতে পারবে না। এটা কিন্তু একবারে নতুন আপডেট। অবশ্যই আপনাকে কফিল ফাইনাল এক্সিট দিতে চাইলে আপনার ইকামার মেয়াদ ৩০ দিনের উপরে থাকতে হবে। ৩০ দিনের নিচে নামলে আর আপনাকে কিন্তু ফাইনাল এক্সিট দিতে পারবে না। তাই যাদের ৩০ দিনের নিচে নেমে যাবে টেনশন করবেন না, ফাইনাল এক্সিট দিতে পারবে না এতটুকু সিওর। কিন্তু যেটা টার্মিনেট যদি আপনার কন্ট্রাক্টের মেয়াদ থাকে আরো কিছু শর্ত সাপেক্ষে আপনাকে টার্মিনেট করতে পারবে। কিন্তু আপনাকে ৩০ দিনের নিচেই ইকামার মেয়াদ নেমে গেলে কিন্তু আপনাকে ফাইনাল এক্সিট কোনোভাবেই বর্তমান নিয়মে দিতে পারবে না। এবং নাম্বার ৫ হচ্ছে যদি আপনার ইকামার মেয়াদ না থাকে, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি যখন আমাদের ইকামা মিনতি হয়ে যায়, ইকামা এক্সপায়ার হয়ে যায়, তখন কফিল চাইলে আমাদেরকে হুরুপও দিতে পারে না, কফিল চাইলে কিন্তু আমাদেরকে খুরুজ নেহায়ও দিতে পারে না। তবে যদি আপনাদের কন্ট্রাক্টের মেয়াদ থাকে কফিল বর্তমান সিস্টেমে আপনাকে টার্মিনেট করতে পারবে কিন্তু আপনাকে ফাইনাল এক্সিট কোনোভাবেই কিন্তু দিতে পারবে না। এবং নাম্বার ৬ হচ্ছে পাসপোর্টের মেয়াদ যদি না থাকে। অনেক সময় দেখা যায় আমাদের পাসপোর্ট এক্সপায়ার হয়ে যায়, পাসপোর্টের মেয়াদ নেই কিন্তু ইকামার মেয়াদ আছে। এক্ষেত্রেও কিন্তু কফিল যদি সাধারণ নিয়মে লিগ্যাল নিয়মে আপনাকে ফাইনাল এক্সিট দিতে যায় তাহলে কিন্তু প্রবলেম ফেস করবে। এক্ষেত্রে কফিলেরা কি করে জানেন? আপনার যে
পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, ওই পাসপোর্টের মেয়াদ জাওয়াজাত সিস্টেমে আপডেট করে ১ বছর বা ৬ মাসের জন্য মেয়াদ বৃদ্ধি করে। এরপর আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে। কারণ আপনার ইকামার মেয়াদ আছে। আপনার ইকামার মেয়াদ আছে কিন্তু পাসপোর্টের মেয়াদ নেই। এক্ষেত্রে সাধারণ যে নিয়ম সেই নিয়মে আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। তবে সিস্টেম আছে, ওই সিস্টেম অবলম্বন করে কিন্তু চাইলে এখানে দিতে পারবে। এবং নাম্বার ৭ হচ্ছে যদি আপনার কোনো তথ্য আপনার কফিলের সিস্টেমে মিসিং থাকে, এক্ষেত্রেও কিন্তু আপনার কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। যেমন ধরেন আপনার নাম কফিলের সিস্টেমে, কফিলের মুআসাসার সিস্টেমে মিসিং দেখাচ্ছে, বা মক্তব আমেলের ওয়েবসাইটে আপনার ইকামা, বর্ডার নাম্বার বা পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ করতেছেন, কোনো তথ্য আসতেছে না, এক্ষেত্রেও ধরে নেবেন কফিল চাইলে কিন্তু খুব সহজে আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। আবার অনেক সময় দেখা যায় যে আপনার কফিলের মুআসাসাই বন্ধ করে দিয়েছে, আপনার ইকামাতে সাসপেন্ডেড চলে এসেছে। এখন আপনি বারবার কফিলকে ফোন করে বলতেছেন আমাকে ফাইনাল এক্সিট দে, ফাইনাল এক্সিট দে। ওই কফিল কিন্তু আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। কারণ সে যে সিস্টেম থেকে আপনাকে ফাইনাল এক্সিট দিবে, ওই সিস্টেমটাই জাওয়াজাত সিস্টেম থেকে ডিলিট করে দেওয়া হয়েছে বা বন্ধ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে ওই কফিল খুব সহজে কিন্তু আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। এই হচ্ছে টোটাল ৭টি শর্ত। একটা হচ্ছে আপনার নামে যদি আপনার পরিবার জিয়ারা ভিসায় থাকে, আপনার নামে যদি গাড়ি থাকে, আপনার নামের উপরে যদি মামলা হয়ে থাকে, আপনার ইকামার মেয়াদ যদি ৩০ দিনের নিচে নেমে যায়, আপনার ইকামার মেয়াদ যদি একেবারেই না থাকে, আপনার পাসপোর্টের মেয়াদ যদি না থাকে, এবং আপনার কোনো তথ্য যদি মিসিং থাকে, এই ৭ কারণে কফিল চাইলেও আপনাকে কিন্তু ফাইনাল এক্সিট দিতে পারবে না। তবে ভিডিও শেষে আপনাদেরকে আরেকটা কথাও বলে যাই, যেমন আইন কঠিন, এর ফাঁক ফোকরও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আছে। সেগুলো অবলম্বন করে চাইলেও কিন্তু অনেক সময় অনেক সিস্টেমে আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে। তবে এই ৭টা কারণে সাধারণ যে নিয়ম, লিগ্যাল যে নিয়ম, ওই নিয়মে কফিল চাইলেও কিন্তু আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। অনেকেই কিন্তু এই তথ্য সম্পর্কে জানে না। তাই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি, এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন, এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।